আজকের ভিডিওটাতে কোনো ইনফরমেশন দেব না। আজকের ভিডিওটাতে কোনো পার্টিকুলার চ্যাপ্টারের লেকচারও পড়াবো না। আজকে কোনো নিমোনিকও দেব না। আজকের লেকচারটা বলা ভালো, আজকের কথাগুলো কাদের জন্য? তাদের জন্য যারা মানসিকভাবে বিপর্যস্ত। হতে পারে তুমি নিট স্ক্যামের দ্বারা বিপর্যস্ত, হতে পারে নিট নয় অন্য কোনো পরীক্ষার দ্বারা তুমি বিপর্যস্ত, হতে পারে কোনো পরীক্ষা অনেক আশা নিয়ে দিয়েছিলে, চেষ্টাও করেছিলে, কিন্তু অন্য কোনো কারণে পরীক্ষাটা তোমার হলো না। বা হতে পারে কোনো একাডেমিক এক্সামস, এসব নয়, তুমি জীবনের কোথাও একটা দাঁড়িয়ে বিপর্যস্ত। হয়তো তোমাকে কোনো খাতায় কলমে পরীক্ষা দিতে হচ্ছে না, কিন্তু অন্য কোনো পরীক্ষায় তুমি বিপর্যস্ত। যে কোনো সিচুয়েশনেই স্ট্রেস, অ্যাংজাইটি এবং ডিপ্রেশন আমাদের নিত্য সঙ্গী। কোথাও একটা যদি আমার আজকের কথায় একজনও তোমরা প্রভাবিত হতে পারো, একজনকেও আমি আশার আলো দেখাতে পারি বা একজনের মুখেও হাসি ফোটাতে পারি, আমার আজকের ভিডিও ধন্য হবে। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, কারণ তোমার নিট জার্নিতে বা বলা ভালো তোমার জীবনের জার্নিতে আমি তোমার সাথে থাকবো এবং কন্টিনিউয়াস তোমার জন্য আমার নানা রকম ভিডিও ইউটিউবে থাকতেই থাকবে। ভালো লাগলে কিন্তু আমাকে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের কমেন্ট পড়লে আমি এটা বুঝতে পারবো যে কেমন লাগছে তোমাদের। তো এই মুহূর্তে নিট স্ক্যামের যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, শুধু সেটুকুকে ফোকাস না করে আমরা যদি এটা ভাবি যে কোনো কিছু সিচুয়েশন যদি আমাদের পছন্দ মতন না হয় বা আমাদের ফেভারে না যায়, তাহলেই তো আমরা স্ট্রেসড হয়ে পড়ি, অ্যাংশাস হয়ে পড়ি, ডিপ্রেসড হয়ে পড়ি। আমাদের ইমোশনের আদপেও অন্যের কাছে কিন্তু কোনো দাম নেই। এই অবস্থায় কি করা যেতে পারে শুধু সেটুকু নিয়ে আজকে কথা বলি। নিটের কি রেজাল্ট হবে, রিনিট হবে না, এগুলো না লাইফের খুব ছোট্ট পার্ট। হ্যাঁ, এখন অনেকেই বলবে যে ম্যাম আপনার তো কিছু না, আপনি কি বুঝবেন। নিট আমার জন্য কিছু না হতেই পারে, কিন্তু যেগুলো আমার জন্য কিছু ছিল বা আছে বা ভবিষ্যতে থাকবে, তাতেও কিন্তু চড়াই উতরাই আসে। প্রত্যেকটা মানুষেরই, প্রত্যেকটা প্রফেশনের মানুষেরই লাইফে কিন্তু চড়াই উতরাই আসে। খুব ছোট্ট করে একটা সমাধান দেব। আমার মনে হয় যারা খুব বেশি অ্যাংশাস আছো তাদের কিছুটা হলেও আমি ভালো লাগাতে পারবো। এর জন্য তোমার দুটো উপকরণ লাগবে। ম্যাম আবার কি কিনবো এর জন্য? একটা ডায়েরি আর একটা পেন। সবার আছে তো বাড়িতে? যদি না থাকে একটা সাদা কাগজ দিতে পারো, ঠিক আছে? প্রথম যে কাজটা তোমাকে করতে হবে, ধরো এই মুহূর্তে তুমি এতটাই উদ্বিগ্ন আছো বা এতটাই কষ্ট তোমার বুকে আছে, কাউকে বলতে পারছো না বা বোঝালেও হয়তো কেউ বুঝছে না, সেই অবস্থায় এক্ষুনি একটা খাতা আর পেন নিয়ে লাইন বাই লাইন তোমার মাতৃভাষায় বা যে ভাষায় লিখতে তুমি সব থেকে বেশি ইজি বোধ করো, সেই ভাষায় লিখে ফেলো কেন আমি ডিপ্রেসড, কেন আমি অ্যাংশাস, কেন আমার সময়টা খারাপ যাচ্ছে, কেন আমার খারাপ লাগছে, কেন আমার কষ্ট হচ্ছে, সেটা প্রথমে তুমি লিখে ফেলো। যখনই না মনের বোঝাকে খাতায় লিখবে, দেখবে অলরেডি একটু একটু ভালো লাগা শুরু করছে। আমাদের ব্রেনটা তো অনেক অনেক নিউরন নিয়ে তৈরি। এই নিউরনগুলো না আর নিতে পারছে না বোঝা রাখতে, তাই একটা খাতা নিয়ে সেইগুলোকে না, তোমার মনের কথাগুলোকে আগে একটা লিখে ফেলো, নোট ডাউন করো। হ্যাঁ, সেটা করলেই কি হয়ে যাবে? না না না, সেটা করলেই হবে না। নেক্সট যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে এটা, যে প্রবলেমের জন্য এই মুহূর্তে তোমার মন খারাপ বা তুমি কষ্টে আছো, তারপর দুটো অ্যারো দাও। অ্যারো দিয়ে লেখো তোমার জন্যই কি এটা হচ্ছে,
তোমার ভুলেই কি আজ এই অবস্থা? তোমার এমত অবস্থায় কি করণীয়? আরেকটা জায়গায় লেখো তোমার এখানে কোনো হাতই হয়তো নেই, সেই কথাটা। তোমাকে আমি এবারে একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো। যারা নিট পরীক্ষা দিয়েছো যাদের ধরো আশানুরূপ পরীক্ষা হয়নি, তারা এবারে লিখবে যে আমি পরীক্ষা ভালো দিতে পারিনি। সেটা যেই কারণেই হোক, তোমার শারীরিক কারণে হোক, তোমার পড়াশুনো ভালো করে ছিল না সেই কারণে হোক, বা এক্সাম সেন্টারে কোনো প্রবলেম হয়েছিল, যাই হয়ে যাক, তুমি লেখো যে তুমি পরীক্ষা ভালো দিতে পারোনি। ঠিক আছে, এখান থেকে সলিউশন নেক্সট আসবে কি করতে পারি আমি নেক্সট, আমার হাতে কি আছে, আমি নেক্সট কি করতে পারি, সেটাই সলিউশন হবে। সেখানে তুমি লেখো যে তাহলে আমার তো এবছর হবে না, আমি নেক্সট বার আবার পরীক্ষা দেব এবং প্রথম থেকে নিজের সর্বস্ব দিয়ে পরীক্ষায় চেষ্টা করব, রাত দিন খেটে পরিশ্রম করে একেবারে আমি লড়ে যাব নেক্সট পরীক্ষার জন্য। যারা ধরো সেই দলে আছো যে আমি পরীক্ষা ভালো দিয়েছি, ভালো মার্কস পেয়েছি, একটা মেডিকেল কলেজ আমার হয়ে যাওয়ার কথা, কিন্তু আজকে এই অবস্থায় দাঁড়িয়ে আমার হচ্ছে না, সেইখানে তোমার লিখতে হবে সেই অ্যারোটায়, যেই অ্যারোটাতে তোমার অ্যাকচুয়ালি কিছু করার নেই। সেই সিচুয়েশনে তুমি লিখবে আমি পরীক্ষা ভালো দিয়েছি, কিন্তু আজকে এই কারণে আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে। সেক্ষেত্রে সলিউশন কি? কোনো সলিউশন নেই। তার কারণ কি? তোমার হাতেই এটা নেই। সবার আগে আমাদের বুঝতে হবে আমাদের হাতে যা আছে সেটাকে আমি কতটা কন্ট্রোল করতে পারি, সেটাই যেন আমার 100% কন্ট্রোল থাকে। আর যেটা আমাদের হাতে নেই সেটা আমি যদি কন্ট্রোল করার চেষ্টা করি, আমার কষ্ট তো হবেই। সেক্ষেত্রে ফার্স্ট যেটা তোমাকে করতে হবে, অ্যাকসেপ্ট দ্য সিচুয়েশন। যাই পরিস্থিতি জীবনে আসুক না কেন, আজকে এটা নিটের জন্য শুধু নয়, যে কোনো খারাপ সিচুয়েশন জীবনে এসেছে যেটায় আমার হাত নেই, সেটাই প্রথম পয়েন্ট, অ্যাকসেপ্ট দ্য সিচুয়েশন। সেকেন্ড পয়েন্ট, সেই ক্ষেত্রে তো আমার কিছু করার নেই, তাহলে এক্ষেত্রে আমি কি করতে পারি? আমি আরেকবার চেষ্টা করে দেখতে পারি। এটা কাদের জন্য? আজকে এই কথাটা তাদের জন্য যারা যথেষ্ট মার্কস পেয়েছো। আজকে যদি রিনিট হয়ে যায়, তারা কি করতে পারে? তারা এটাই করতে পারে যে আগের বার যদি এত মার্কস আমি পেয়ে থাকি, এইবার ওর চেয়েও বেশি মার্কস আমি তুলেই ছাড়বো, ওর চেয়েও আমি বেশি মার্কস তুলেই ছাড়বই। এটা তারা করতে পারে। যারা 620, 625, 630, 635, 40 পাচ্ছে, ভাবছে, বুঝতে পারছে না যে হবে কি হবে না, হবে কি হবে না, তারা কি করতে পারে? যদি রিনিট হয় তারা তাদের সর্বস্ব দেবে, আর যদি রিনিট না হয় এবং তারা চান্স না পায়, তাদের আবার পরের বারের জন্য সর্বস্ব দিয়ে লড়তে হবে। যারা এবছর 600 কম পেয়েছে, তাদের কি করণীয়? যদি রিনিট হয় আবার একই কথা, নিজেরটা দিয়ে লড়তে হবে। যদি রিনিট না হয়, পরের বারের জন্য সর্বস্ব দিয়ে লড়তে হবে। যে কোনো একটা খারাপ সিচুয়েশনেই কিন্তু এই রকম দুটো জিনিস থাকতে পারে। এক হলো আমার দ্বারা কিছু খারাপ হলো, আমার নিজের জন্যই কিছু খারাপ হলো, সেটাকে কমপ্লিটলি আমি চেঞ্জ করতে পারি। আদারওয়াইজ আমার কিছু করার নেই, পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য আজ আমার এই অবস্থা। সেক্ষেত্রে প্রথম সেটাকে অ্যাকসেপ্ট করে আমাকে এগিয়ে যেতে হবে সেকেন্ড স্টেপ ভেবে। আমাদের মেইন প্রবলেম কেন হয় জানো? আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। আমরা ভাবি আমার সাথেই কেন হলো, আমার সাথে এই ঘটনাটা কেন ঘটলো। কিন্তু তুমি এটা ভাবছো না যে তুমি তো বাদ বাকিদের সাথে কি হচ্ছে দেখতে পাচ্ছ না। সবার সাথেই জীবনে কিছু না কিছু হয়। কেন হলোর তো কোনো উত্তর নেই। এই কেন হলোর উত্তর তোমাকে কে দেবে? কেন হলোর উত্তর তোমাকে কেউ দেবে না। যত এই কেন হলো করবে, তত কার ক্ষতি হবে? নিজের ক্ষতি হবে। জীবনে সবকিছু তোমার ইচ্ছে মতন চলবে না, জীবনে সবকিছু অনেস্টলি হবে না, জীবনে সবকিছু যা হওয়া উচিত ছিল সেটাই হবে না। প্রথম পথ, প্রথম স্টেপ, অ্যাকসেপ্ট দ্য সিচুয়েশন। দ্বিতীয়,
আমি সেখান থেকে বেরোনোর জন্য কি করতে পারি। এবার আমি একটা আমার এক্সাম্পল দেব। এগুলো হলো এখনকার তোমাদের বাচ্চাগুলোর অবস্থা, যারা নিট দিয়েছো, যারা টেনশনে আছো, বা যারা অন্য কোনো পরীক্ষা দিয়ে খারাপ পরীক্ষা হয়েছে, বা যাদের এই ধরনের কোনো অবস্থায় আছে তাদের জন্য আমার একটা এক্সাম্পল দেব। আমার একটা এক্সাম্পল দিই। ধরো আমি পড়াতে বসলাম, আমার কাজ তো পড়ানো, আমার কাজ কিন্তু পড়ানো। আমি অফলাইন বলো, অনলাইন বলো, কোচিং ইনস্টিটিউট বলো, বিভিন্ন জায়গায় আমার তো কাজ পড়িয়ে বেড়ানো। তো আমি ধরো পড়ালাম, পড়াতে গিয়ে ধরো আমি একটা কিছু ভুল বললাম, হতেই পারে, আমি তো সুপার হিউম্যান নই, আমি তো মানুষ, হতেই পারে সারাদিন ধরো খুব টায়ার্ড ছিলাম, সারাদিন প্রচুর আমার পরিশ্রম হয়েছে, রাত 8টায় তারপর ক্লাস, পড়াতে গিয়ে হয়তো আমি মনে রাখি প্রোটিস্টা বললাম, প্রোটিস্টাকে মনেরা বললাম, বলতেই পারি, ভুল হয়ে গেল। সেটা বলার জন্য ধরো যারা শুনলো সেই পড়ানোটা, মানে আমার স্টুডেন্টসরা, তাদের মধ্যে কেউ আমায় ভালোভাবে বললো, কেউ খারাপভাবে বললো। কেউ ভালোভাবে বললো ম্যাম এটা আপনি ভুল বলেছেন, কেউ খারাপভাবে বললো আপনি তো কিছুই জানেন না। দুক্ষেত্রেই আমায় যেটা করতে হবে, আমায় কিন্তু মেনে নিতে হবে যে ভুলটা আমার। দেখো আমি কোন সিচুয়েশনে পড়ে ভুল বলেছি সেটা কিন্তু আমি এক্সপ্লেন দিতে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। পৃথিবীতে আমার ইমোশনের কিন্তু কোনো দাম নেই, আমার মানে আমাদের প্রত্যেকের। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, আমাকে সরি বলতে হবে যে হ্যাঁ সরি আমি ভুল করেছিলাম, কারণ ভুলটা তো আমার। এই ইগো নিয়ে থাকলে তো হবে না যে না আমায় কেন বললো। আমি যখন ভুল বলেছি, যে কারণেই ভুল বলি, ভুল তো বলেছি, আমাকে সেটা মানতে হবে। তাহলে আমি সেটা কি লিখবো খাতায়, যে ভুল আমার হয়ে গেছে, পরের বার যেন আমি আরো অনেক বেশি সজাগ হয়ে পড়াই, আরো অনেক বেশি যেন আমি এনার্জি নিয়ে, মন দিয়ে, 100% অ্যাটেনশন দিয়ে যেন পড়াই। এভাবে আমাকে দিনের পর দিন আমার পড়ানো বা আমার টিচিং এবিলিটি কিন্তু ইমপ্রুভ করতে হবে। এটা যদি আমি না করি, আমার থেকে এমনিই অনেক ভালো টিচার আছে, এরপরে যেটা হবে আরো আমার পড়ানোটা তো কেউ শুনবেই না, কারোর ভালোই লাগবে না, কারণ বলবে আপনি কি তো সবই ভুলভাল পড়ান, তাই না? তাহলে ক্ষতিটা কার হবে? ক্ষতিটা আমার হবে। তাহলে আমার নিজের উন্নতির কথা ভেবে, আমার নিজের ভালোর কথা ভেবে আমাকে কিন্তু এটা মেনে নিয়ে নিজেকে ইমপ্রুভ করতে হবে। ঠিক তোমরা যারা নম্বর যে কোনো কারণেই হোক কম পেয়েছো পরীক্ষায়, তাদের কেন কম পেয়েছোর কোনো জায়গা নেই, নিজেকে বুঝিয়ে নিজের ভুলটাকে মেনে নিয়ে তোমাকে শুধরাতে হবে, যাতে নিজের উন্নতি তোমার নিজের হাতেই থাকে। এবার আমি সেকেন্ড সিচুয়েশনের কথা বলবো। আমি খুব ভালো পড়ালাম, আমি আমার 100% দিয়ে পড়ালাম, আমি এত ভালো পড়ালাম 99% স্টুডেন্টসরা খুব স্যাটিসফাই, সবাই বলছে ম্যাম আমরা দারুণ বুঝেছি। এটা কোনো দিন বুঝতাম না, আপনি এমন বোঝালেন জল ভাত হয়ে গেল, আহা আমার তো খুব মজা, শুনতে খুব ভালো লাগছে। একটি বাচ্চা কোথাও থেকে এসে আমাকে বলল খুব বাজে পড়িয়েছেন, পড়াতেই জানেন না, পড়ান কেন? ঠিক আছে, হতে পারে ও আমার পড়ানোটা শোনেইনি, ওর অন্য কোনো আক্রোশ আমার প্রতি, তাই জন্য কথাটা বলল। হতে পারে ও শুনেছে, কিন্তু শুনে ও নিজেই বোঝেনি, ওর বোঝার কোনো ইচ্ছেই নেই, ও হয়তো শুনছে, শুনতে শুনতে অন্য কথা ভাবছে। বা হতে পারে 5 ঘন্টার লেকচার স্কিপ করে করে 20 মিনিটে শুনেছে, তাহলে তো অর্ধেক জিনিস ওর মাথায় ঢুকবে না। হতে পারে ফলটা পুরোটাই ওর, আমি কিন্তু খুব ভালো পড়িয়েছিলাম। সেইখানে নিজের ফলটাকে ও মানলো তো নাই, উল্টে কি করলো, আমাকে খুব বাজে করে একটা কথা বলে দিয়ে গেল। এইটা হচ্ছে সেই সিচুয়েশন যেটা কিন্তু আমার হাতে নেই। এটা আমাকে কখন কে বলবে সেটা কি আমার হাতে আছে? এটা তো যে বলছে তার সমস্যা, তাই না? তো এমত অবস্থায় আমায় কি করতে হবে? কেন বললো, কেন বললো, এই তুই আমাকে কেন বললি, এই তুমি, তোমার এত বড় সাহস, তুমি আমাকে কেন বললে আমি বাজে পড়াই? এই করে কি হবে? আমার নিজের মাথাটা খারাপ হবে, আমার সবার কাছে আমার ইমেজ খারাপ হবে, এবং আমি সব থেকে বড় কথা আমি নিজেই এই করতে গিয়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হব। তো আমার কি করতে হবে? আমাকে অ্যাকসেপ্ট দ্য সিচুয়েশন, আমাকে মেনে নিতে হবে যে পৃথিবীর সবার মানুষ একরকম নয়, পৃথিবীর সব স্টুডেন্ট একরকম নয়। তোমার ভালো কাজে অ্যাপ্রিসিয়েট করার লোক থাকুক বা না থাকুক, ভুলটা তুলে দিতে কিন্তু একবারও কেউ ভাববে না। এই বাচ্চা নিজেই পড়েনি, এই বাচ্চা নিজে পড়াশোনা করে না, এসে আমাকে বলেছে, সেটা তো আমার হাতে নেই, এটা আমার হাতে থাকার কথা নয়। আমি আমার হাতে যেটা ছিল আমি আমার 100% দিয়ে পড়িয়েছি, তাহলে এটা ওর প্রবলেম। সো আই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য সিচুয়েশন। ওকে, ও বলেছে, নেক্সট কি করব? আমি ওর কথার কোনো উত্তর দেব না,
বা ও যদি কন্টিনিউয়াস আমাকে উৎপাত করতে থাকে, ওকে আমি ব্লক করে দেবো যে তোমার আমার পড়াশোনার দরকার নেই, তাই না? আর কি করতে পারি? তো আমাকে সিচুয়েশনটা অ্যাকসেপ্ট করে এটা মেনে নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে, ভবিষ্যতে আমার ভালোর কথা ভেবে, অন্য কথা ভেবে। তাই জন্যই তোমাকে বলছি, যে কোনো যখন খারাপ সিচুয়েশন তোমার লাইফে আসবে, তুমি সেটাকে প্রথমে খাতায় লিখে নাও, লিখে তারপর তোমাকে মানতে হবে, তারপর তোমাকে সেখান থেকে বার করতে হবে। এই যে আজকে খারাপ সিচুয়েশন আসলো, তার জন্য তোমার কোনো হাত কি ছিল, নাকি তোমার কোনো হাত ছিল না? যদি তোমার কোনো হাত থেকে থাকে আজকে এই খারাপ অবস্থার জন্য, তুমি কি করে নিজেকে রেকটিফাই করবে, সেই সলিউশনটা লেখো, এবং লিখলে হবে না, সেই গোলের দিকে এগিয়ে যাও। আর যদি তোমার কোনো হাত ছিল না, সেই পয়েন্টে তুমি থাকো, তাহলে তুমি এখন কি করতে পারো? ফার্স্ট স্টেপ, অ্যাকসেপ্ট দ্য সিচুয়েশন। সেকেন্ড, তাহলে সেটাকে ওভারকাম করার জন্য, রিকভার করার জন্য তুমি কি করতে পারো? বাস দুটো পথ হয়ে গেল। দুটো পথের মধ্যে একটা পথ যেটা তোমার জন্য এই মুহূর্তে সঠিক, সেটা মেনে নিয়ে সেই মতন জীবনে চলতে হবে। চলার নামই তো জীবন, হেরে গেলে কি করে হবে? আর তুমি কি ভাবছো যে এটাই জীবনের একমাত্র কমপ্লিকেশন? লাইফ তো অনেক বড়, সারা জীবন যে কত কমপ্লিকেশনস আসবে, কত কিছু লাইফে আসবে, এবং এর মধ্যে কত কিছু যে এরকম হবে যে তোমার কোনো দোষই নেই, তাও তোমার সাথে হচ্ছে, কিন্তু তখনও তোমাকে হ্যাপি বাঁচতে তো হবে। অন্যের জন্য, অন্যের দোষে তুমি কেন দুঃখ পাবে? তোমার 100% অধিকার আছে এই পৃথিবীতে হাসি মুখে, হাসি মনে, হ্যাপিলি বাঁচা। কাউকে, পৃথিবীর কাউকে এরকম অধিকার দিও না যে তোমার মুখের হাসি কেড়ে নিতে পারে। তাই যে কোনো সিচুয়েশন যাই আসুক না কেন, সেটাকে নিয়ে বাঁচার, সেটার সাথে লড়ার শক্তি তোমায় রাখতেই হবে, শক্তি তোমার থাকতেই হবে। তবেই আলটিমেটলি লাইফে তুমি উইনার হবে। রিনিট বা নিটটাই তোমার লাইফের উইনিং পয়েন্ট নয়, তোমাকে উইনার হতে সাহায্য করবে না। তোমার লাইফে উইন করতে সাহায্য করবে এরকম ধরনের কিছু স্ট্র্যাটেজি, যেটা অ্যাপ্লাই করে গোটা লাইফ তোমাকে এগিয়ে যেতে হবে। এই ভিডিওটা আমি এই কারণে করলাম, কারণ এত বাচ্চা তোমরা এত বেশি রকম ভাবে ডিপ্রেসড হয়ে আছো, তাদের কথা ভেবেই আজকে আমার ভিডিওটা, যে এটার থেকে মানসিক প্রস্তুতি নিয়ে চলো আমরা সবাই মিলে এগিয়ে চলি। ঠিক আছে? তো এর পরের ভিডিওগুলো তো অন্যরকম হতে চলেছে, কারণ 2025 আসছে, 2025-এর নিট আসবে, পড়াশোনা এবার শুরু করতে হবে, তো অন্য রকমের ভিডিও আমরা করব। আজকের ভিডিওটা এই অবধিই থাক।